মাত্র 24 ঘন্টায় টালিপের সুপার কিউআর কোড পাবেন কিভাবে? তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে আমি আচ্ছা মাত্র 24 ঘন্টার মধ্যে হচ্ছে টালি খাতার যে সুপার কিউআর কোড আছে সেটা পেয়েছি। তো মূলত বর্তমানে টালি খাতার যে একটা জনপ্রিয় ফিচার হচ্ছে এটা হচ্ছে সুপার কিউআর কোড, যেটার মাধ্যমে আপনার হচ্ছে গ্রাহকের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। আপনার একটা কিউআর কোডের মাধ্যমে আপনি সব অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন, নগদ, রকেট, বিকাশ, ডাচ বাংলা, এনি কাইন্ড অফ মোবাইল ব্যাংকিং থেকে হচ্ছে আপনি আপনার পেমেন্ট নিতে পারবেন। তো অনেকেই আপনার আমাকে কমেন্ট করছেন যে ভাই অনেকদিন ধরে তো টালিখাতা ইউজ করতেছি, বাট আমার কাছে তো হচ্ছে আপনার সুপার কিউআর কোডের অপশনটা কিন্তু আসতেছে না। তো ভাই এটা কিন্তু আপনাকে টালিখাতা এমনি এমনি দিয়ে দিবে না। তো এটার জন্য আপনাকে ওনাদের কাছে হচ্ছে আবেদন করতে হবে বা একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। তো এটা হচ্ছে টালিখাতার হচ্ছে আপনার রিটেলার অ্যাকাউন্টের জন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে। তো এই রিকোয়েস্ট করার প্রসেসটা কি, আপনার কি কি লাগবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ডিসকাস করব। তো হ্যালো বন্ধুরা, আমি শামীম হোসাইন ফ্রম এসএ টিপস। তো আপনারা দেখছেন যে কিভাবে হচ্ছে আমরা টালিখাতার সুপার কিউআর কোডটা পাবো। তো আজকের এই ভিডিওতে মূলত আমি হচ্ছে আপনাদের একটা ফর্ম ফিল আপ করে দেখাবো, যে ফর্মটা ফিল আপ করার মাত্র 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে টালিখাতার সুপার কিউআর কোডটা আর কি আপনার টালিখাতার যে অ্যাপ আছে সেখানে কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এ টু জেড বিষয় হচ্ছে ভিডিওতে দেখাবো। তো চলুন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা হচ্ছে টালি পের যে রিটেইলার অ্যাকাউন্ট এটার জন্য আবেদন করবেন এবং সেই আবেদনের মাধ্যমে কিভাবে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে সুপার কিউআর কোডে অ্যাক্সেস পাবেন, এ টু জেড বিষয়। তো চলুন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা সিম্পলি চলে যাবেন হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা হচ্ছে আপনার এরকম একটা অপশন পাবেন। এরকম একটা অপশন পাবেন, এখানে হচ্ছে আপনারা একটা লিঙ্ক দেখতে পাবেন যে from.gl, এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের নিয়ে যাবে হচ্ছে ক্রোমে। তো ক্রোমে যাওয়ার পরে আপনাদের সিম্পলি এই যে এইরকম একটা ফর্ম আসবে, দেখতে পাচ্ছেন যে টালিপে সুপার কিউআর আবেদন ফর্ম, ঠিক আছে। আর এটা হচ্ছে টালিপের রিটেলার অ্যাকাউন্ট, মানে যেটার জন্য আর কি আমরা আবেদন করব। আর এই রিটেলার অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার সুপার কিউআর কোডের অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের জন্য আবেদন করার জন্য আপনার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার টালি খাতা অ্যাপে রেজিস্ট্রেশন থাকতে হবে অবশ্যই। তো এটা আমাদের সবারই আছে। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে টালিপে অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে অবশ্যই। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যে আপনার টালিপে অ্যাকাউন্টটা আছে, টালিপের যে বর্তমানে একটা অ্যাপস আছে সেটাকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে। দেন হচ্ছে আপনার আপনার বিকাশ, নগদ, রকেট, উপায় অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো এটা অবশ্যই সবারই আছে। দেন হচ্ছে টালিখাতা অ্যাপের মোবাইল নাম্বারটা আপনার নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার যে টালিপের যে অ্যাকাউন্টটা আছে সেটা অবশ্যই কিন্তু আপনার আপনার মানে নিজের আইডি কার্ড দিয়ে কেনা নাম্বারে কিন্তু সেটা হতে হবে। দেন হচ্ছে দোকান, ব্যবসা বা ফেসবুক পেজ বা ওয়েবসাইট বা পেশার ছবি, মানে হচ্ছে আপনার ধরেন যে একটা দোকান আছে, তো আপনি সিম্পলি করবেন কি আপনার দোকানের যে সামনের যে একটা আছে আপনার হচ্ছে ব্যানার বা এনি কাইন্ড অফ আপনার কি বলে আপনার দোকানের একটা সামনে থেকে একটা ছবি তুলবেন, তুলে সেটা আপনার ফোনে রাখবেন। ওকে, দেন এইসব বিষয়ে ফিল আপ করার পর আপনি সিম্পলি চলে যাবেন হচ্ছে নেক্সটে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে জিজ্ঞেস করছে যে আপনার টালি খাতা অ্যাপে কি আপনার অ্যাকাউন্ট আছে, আপনি বলবেন জি হ্যাঁ আছে। দেন হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা সেটা আপনি এখানে দিবেন, মানে আপনার টালিপের যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দেবেন অবশ্যই। দেন হচ্ছে আপনার যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে যেটার মাধ্যমে আর কি তারা আপনাকে মানে কন্ট্যাক্ট করবে, দেন হচ্ছে আপনি সেটা দিবেন। তারপর হচ্ছে আপনার সিম্পলি আবার হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে দেখছে যে আপনি কি টালিপে ওয়ালেট আছে, মানে আপনার যে আমি বললাম না যে টালিপের যে অ্যাকাউন্টটা আছে সেটা কি আছে কিনা, আপনি বলবেন ইয়েস আছে। আর না থাকলে অবশ্যই আপনার টালিপের অ্যাকাউন্টটা খুলে নেবেন। এটা সিম্পলি জাস্ট আপনি টালিপে অ্যাপটা নামাবেন, নামানোর পরে হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, দেন হচ্ছে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, দেন হচ্ছে আপনার একটা সেলফি, ব্যাস। ওকে, আপনার টালিপের অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে তারপরে কি বলছে আপনার ব্যক্তিগত ব্যবসা ও তথ্য। আচ্ছা, আপনি পেশা নির্বাচন করুন। আর আপনি কি করেন, আপনি যেহেতু অবশ্যই মানে এখন একটা মানে বিজনেস করছেন, ব্যবসা করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই ক্ষুদ্র ব্যবসা দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার কি লিখছে যে পেশার প্রমাণপত্র আপলোড করুন ঐচ্ছিক, মানে এটা হচ্ছে আপনার দিতেই হবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি যে কোনো জিনিস শিখতে হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি কর্মচারী প্রদত্ত বা শিক্ষা, মানে আমি বলতেছি যে এখানে হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ যে আপনার ব্যবসার নথি বলতে আপনার আপনার ব্যবসার হচ্ছে কি বলে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার বা ব্যবসা হচ্ছে আপনার কি বলে ট্রেড লাইসেন্স, এ টু যেটা আপনার এখানে করতেন। তো আমি আপনাকে সিম্পলি একটা জিনিস রেফার করতে পারি, সেটা হচ্ছে আপনার এই যে ভ্যাট সার্টিফিকেট যেটা আছে, আপনার বলতে চান যে আমরা টিন সার্টিফিকেট যেটা বলি, আপনি কিন্তু সেটা দিয়ে কিন্তু এখানে আপনার চাইলে আপনার অ্যাকাউন্ট করতে পারেন। তো টিন সার্টিফিকেট কিভাবে খুলবেন সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, এই যে আই বাটনে দেখতে পাচ্ছেন, এখানে থেকে আপনারা সবাই দেখে নেবেন। তো আমরা ভ্যাট সার্টিফিকেটটা ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে আপনার ওই যে ভ্যাট সার্টিফিকেট যেটি করলাম সেটা হচ্ছে প্রমাণপত্র যাচ্ছে। তো ভ্যাট সার্টিফিকেটের একটা ছবি দিতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে ক্লিক করে আমার হচ্ছে
আমার ফোনে আমার ইটা আছে, তো আমি আমার ফোন থেকে নিয়ে নিচ্ছি। তো এইখানে গিয়ে আমার হচ্ছে এই যে আমার টিন সার্টিফিকেটটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এটা হচ্ছে আপনার এখানে আপলোড হবে। দেন আপলোড হওয়ার পরে কি লিখছে যে আপনার আনুমানিক মাসিক আয় কত, তো আপনি এখানে দিয়ে দেবেন যে আপনার আনুমানিক কত, মানে দোকানে কিরকম বেচাকেনা হয় প্রতি মাসে, তো আপনি সেটা দেবেন। তো আমি সিম্পলি 2,50,000 টাকা দিলাম। দেন হচ্ছে আপনার আয়ের প্রধান উৎস কি, ব্যবসায়িক আয়, ঠিক আছে। আর কি আছে, ব্যবসার মাধ্যম নির্বাচন করবো। আপনার ব্যবসাটা কি, দোকান নাকি ভ্রাম্যমাণ দোকান, ফেসবুক পেজ বা এ টু জেড ই কমার্স। তো আপনারা সিম্পলি আপনাদের যে যেটা বিজনেস বা আপনাদের যেটা আপনার দোকান যদি হয়, দোকান ভ্রাম্যমাণ দোকান বলতে আপনার একটা দোকান মানে বিভিন্ন জায়গায় যখন দোকানটা পারেন সেটা, অন কাইন্ড অফ আপনার বলে যে আপনার ভ্যান টাইপের ওইটা। তো আপনি সিম্পলি দোকান দিবেন। আর আমার যেহেতু একটা ফেসবুক পেজ আছে, তো আমি সিম্পলি একটা ফেসবুক পেজ দিচ্ছি, আমি ফেসবুক পেজের জন্য আবেদন করবো। তো আপনি সিম্পলি দোকান দিবেন, দোকান দেওয়ার পরে ব্যবসার ধরন নির্বাচন করুন। আবার এখানে দিবেন এটা হচ্ছে আপনার কি দোকান, মানে মুদিখানার দোকান বা কাপড়ের দোকান বা মোবাইল রিচার্জ পয়েন্ট বা বেকারি বা কনফেকশনারি, এ টু জেড এখানে কিন্তু আপনার দেওয়া আছে। তো ঠিক আছে, আপনারা এখান থেকে দেখে দেখে আপনারা হচ্ছে কি বলে আপনারা যে ক্যাটাগরিটা সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি দিচ্ছি যে আমার এখানে আমি দিচ্ছি হচ্ছে আমার যে বিষয়টা, মানে আমি যেহেতু ফেসবুক পেজ দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ দিচ্ছি। দেওয়ার পরে কি লিখছে যে আপনার ব্যবসায়ের নাম নাম বাংলা অথবা ইংলিশে লিখুন। এখন আপনার যে দোকানের নামটা সেটা আপনি এখানে বাংলা অথবা ইংলিশে লিখতে পারেন, যেটা আপনার কিন্তু যে আপনার নিচে দেখাচ্ছে যে আপনার ওই যে সুপার কিউআর কোডের নিচে কিন্তু সেই লেখাটাই থাকবে। আপনি যদি ইংলিশে লেখেন সেক্ষেত্রে আপনার লেখাটা ইংলিশে থাকবে, আর যদি এখানে বাংলায় লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার দোকানের নামটা কিন্তু বাংলায় আসবে সুপার কিউআর কোডে, ঠিক আছে। তো আমি প্রেফার করবো আপনাকে আপনারা আপনাদের এই ব্যবসার নামটা সবসময় বাংলায় লেখার চেষ্টা করবেন। তো আমার যেহেতু একটা ফেসবুক পেজ, সেক্ষেত্রে আমি হচ্ছে আমার ইংলিশে লিখে দিলাম। তো আপনারা এটা বাংলায় লিখবেন। লেখার পরে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা আবার অপশন আসবে যে কি ফেসবুক পেজ বা ওয়েবসাইটের স্ক্রিনশট দেওয়ার জন্য, ঠিক আছে। আপনার ফেসবুক পেজ বা ওয়েবসাইটের ঠিকানা লিখুন। তো এখানে আপনার হচ্ছে দোকানের ঠিকানা লিখতে বলবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে আমার ফেসবুক পেজের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আমি সেই লিঙ্কটা এখানে দিব। তো আমি সিম্পলি আমার ফেসবুকে যাচ্ছি, গিয়ে আমি ফেসবুক থেকে লিঙ্কটা নিয়ে আসতেছি। তো এটা হচ্ছে আমার প্রোফাইল। তো দেখতে পাচ্ছেন এটা প্রোফাইল। এখান থেকে হচ্ছে আমি যে কপি লিঙ্ক করে নিয়ে এটা হচ্ছে এখানে দিয়ে দেবো। তো আপনারা সিম্পল আপনার দোকানের অ্যাড্রেস, ঠিক আছে, আপনার দোকানের অ্যাড্রেস এটা লিখে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি সিম্পলি আপনার ফেসবুক পেজের কি বলে আপনার ফেসবুক পেজের হচ্ছে স্ক্রিনশট, এখানে আপনার হচ্ছে দোকানের সামনের যে একটা ছবি থাকবে সেই দোকানের সামনের ছবিটা আপনি দিবেন, ঠিক আছে। তো এখানে আপলোডে দিলাম। দেওয়ার পরে হচ্ছে ব্রাউজে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনার ফাইল সিলেক্ট করবেন। ফাইল সিলেক্ট করার পরে যেমন তো আপনার কি বলে আমার স্ক্রিনশটটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের দোকানের ছবিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ের পুরো ঠিকানা লিখুন এখানে। তো এখানে আবার হচ্ছে যে ঠিকানা হচ্ছে আপনার কোডের চিঠি পাঠানো হবে। আপনার কোড যখন আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে, তো আপনার নামে হচ্ছে একটা চিঠি আসবে আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে। তো এখানে আপনার হচ্ছে দোকানের যে ঠিকানাটা, তো এখানে সেটা দিবেন, ঠিক আছে। তো আমি যেহেতু আমি বর্তমানে সাভারে আছি, আমি দিলাম সাভার, ঢাকা। উম, তো আমার কাছে এই সাভারের ঠিকানা চলে আসবে। আপনার কি হচ্ছে ডিভিশন নির্বাচন করুন। ডিভিশন বলতে আপনি কোন জায়গায় আছেন, ঠিক আছে, সেটা আমি যেহেতু ঢাকায় আছি আপনি ঢাকা দিবেন। আপনার হচ্ছে আদার যদি কোথাও থাকেন সেক্ষেত্রে দিবেন। দেন হচ্ছে তারপরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আপনার জেলাটা নির্বাচন করতে বলছে। তো আমি যেহেতু ঢাকার মধ্যে আছি সেক্ষেত্রে ঢাকা দেবো। আর আপনাদের যদি মানে আপনার জেলা সিলেক্ট বিভাগ সিলেক্ট করার পরে আপনার জেলা সিলেক্ট করতে বলবে, দেন হচ্ছে আপনি জেলা সিলেক্ট করে দেবেন। তো নেক্সট ক্লিক করার পরে হচ্ছে আবার আসছে আপনার থানা সিলেক্ট করুন। তো বর্তমানে হচ্ছে সাভার থানার আন্ডারে আছি, আমি এখান থেকে সাভারটা নিচ্ছি। আপনার যে থানার আন্ডারে আছে ওই থানাটা দিবেন। দেওয়ার পরে নেক্সট দিবেন। ওকে, নেক্সট দেওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্মটি সফলভাবে সাবমিট করুন, ঠিক আছে। তো টাইপের রিটেলার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এসএমএস এ ও অ্যাপের মেসেজে জানানো হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি আপনার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশনগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ওরা আপনাকে মেসেজ দিয়ে আপনার ফোন নাম্বারে মেসেজ দিয়ে জানাবে। ইভেন হচ্ছে আপনার যে টালি পের যে অ্যাপটা আছে বা টালি খাতার যে অ্যাপসটা আছে ওইটার উপরে নোটিফিকেশন আকারে আসবে যে আপনি কনগ্রেচুলেশন ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ বা সামথিং এরকম লেখা আসবে যে আপনার হচ্ছে টালি খাতার রিটেলার বা সুপার কিউআর কোডের জন্য ইলিজিবল হয়েছেন। তো এখান থেকে আপনার সুপার কিউআর কোডটা ডাউনলোড করে নিন। তো এই বিষয়টা আমি আপনাদের পরে দেখিয়ে দেবো যখন আপনারা যে হচ্ছে অ্যাপ্রুভ হবে, দেন হচ্ছে আমি আপনাদের এটা দেখাবো। তো আমাদের সবকিছু দেওয়ার পরে আমরা সিম্পলি এখানে টিক চিহ্নটা দিয়ে আমরা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের যে অ্যাপ্লিকেশনটা কিন্তু এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দেন সাবমিট হওয়ার পরে
ওরা আমাদের এই বিষয়টা হচ্ছে আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে রিভিউ করে আপনারা হচ্ছে এই নোটিফিকেশনটা জানিয়ে দেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে অভিনন্দন, আপনার সফলভাবে জমা হয়েছে, আপনি খুব শীঘ্রই টালি খাতার একজন প্রতিনিধি যোগাযোগ, মানে আমার সাথে হচ্ছে আপনার টালি খাতার একজন প্রতিনিধি ফোন দিয়ে যোগাযোগ করবে, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, তারা যদি কোনো প্রকার টাকা পয়সা বা কোনো প্রকার চার্জ চায়, অবশ্যই আপনারা এটা থেকে কিন্তু ব্যর্থ থাকবেন, কারণ হচ্ছে টালি খাতার সুপার কিউআর কোড একদমই ফ্রি। এটার জন্য কোনো প্রকার টাকা পয়সা আপনি কোনো সময় লেনদেন করবেন না, ঠিক আছে। আমি আপনাদের আবার বলে দিচ্ছি যে টালি খাতার সুপার কিউআর কোডটা হচ্ছে একদমই ফ্রি। এটার জন্য কেউ যদি আপনার কাছে ফোন দিয়ে টাকা চায় বা কোনো ধরনের কিছু ডিমান্ড করে, সেক্ষেত্রে অবশ্যই আপনি টালিখাতার যে হটলাইন নাম্বার আছে সেখানে গিয়ে কিন্তু আপনি জানাতে পারেন। তো এভাবে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টের মানে আপনার দোকানের বিস্তারিত ডিটেল, আপনার হচ্ছে অ্যাড্রেস, নাম সবকিছু দিয়ে সাবমিট করার পরে আপনাকে হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে একজন টালি পের যে প্রতিনিধি আছে হেড অফিস থেকে, সে আপনার সাথে ফোন দিয়ে আপনার ইনফরমেশন গুলো ক্রস চেক করে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেবে। আর যখনই আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেবে, তো আপনি সিম্পলি যদি আমি টালি খাতার মধ্যে চলে যাই, তো আমি একটু টালি খাতার মধ্যে চলে যাই। তো এটা হচ্ছে আমার টালি খাতা, আমি পিন কোডটা দিয়ে টালি খাতার মধ্যে এন্টার হচ্ছি। হওয়ার পরে আপনি এইখানে উপরে যে এই যে আমার যে এসে টিপস লেখা আছে না, এখানে আপনার খুব শীঘ্রই আসছে, এখানে লেখা আসবে যে আপনার কি আহ, আপনার হচ্ছে ডাউনলোড করুন, এরকম একটা লেখা আসবে যে আপনার টালি খাতার সুপার কিউআর কোডটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন, এবং ডাউনলোড করলে আহ, এবং হচ্ছে আপনি ডাউনলোড করলে আপনার যে এইখানে যে আপনার একটু যদি আপনারা এখানে না পান, সেক্ষেত্রে যে এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন না, যে মোবাইল রিচার্জ যে নোটিফিকেশনটা দিয়েছে, এখানে আপনাদের নোটিফিকেশন আসবে যে আপনার হচ্ছে তালিকাতে সুপার কিউআর কোডটার জন্য আপনি ইলিজিবল হয়েছেন। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আর এই যেটা আমি যেটা বললাম যে টালিপের অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু আপনাদের খোলা থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু আপনার ওই সুপার কিউআর কোডের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। তো অবশ্যই এটা হচ্ছে টালিপের অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে আপনাদের ওই সেম প্রসেস, আপনার টালি খাতার যে অ্যাকাউন্টটা করেন এভাবেই আপনি সিম্পলি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার ফোনে একটা কোড আসবে, কোডটা বসাবেন, বসানোর পরে হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে যেখান থেকে ভেরিফিকেশন করতে বলবে। তো আপনারা এটা, আমি আশা করি এটা আপনারা পারবেন, কারণ হচ্ছে যে এটা একদম আহামরি কোনো কিছু না যে আপনারা অনেক লেন্দি প্রসেস এইসব বিষয়। তো এটা ছিল হচ্ছে মূলত ভিডিও। তো এভাবে আপনার ফর্মটা সাবমিট করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে টালি পের যে সুপার কিউআর কোডটা সেটা দিয়ে দেওয়া হবে। তো আপনারা সবাই দ্রুত আবেদন করুন এবং হচ্ছে আপনার সুপার কিউআর কোডটা নিয়ে নিন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং টালিখাতা রিলেটেড আরো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটাকে এনেবল করে রাখতে হবে আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা যদি এই রিলেটেড কোনো প্রবলেমে পড়েন, অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে নক দিবেন আমাকে, আমি আপনাকে পার্সোনালি গাইড করবো, ঠিক আছে। ইভেন হচ্ছে আপনারা ভিডিওতে নিচে কমেন্ট করতে পারেন যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।